হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। এখন মেয়েকে স্নান করানোর জন্য ছাদে নিয়ে এসেছি। তাই ভিডিওটাও এখান থেকেই শুরু করছি। আর নতুন বছর আসতে তো মাত্র কয়েকটা দিন বাকি। তা সবার আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সবার সাথে, সাথে আমার নিজেরও আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো যেন এবছর পূরণ করতে পারি। দেখা যাক কি লেখা আছে কপালে, তাই না বলো? তবে এবছর আমি একটা জিনিস একদম ডিসিশন নিয়েই নিয়েছি যে যারা কষ্ট দেবে, যারা আঘাত দিয়ে কথা বলবে, তাদের নিয়ে আর অত ভাববো না। যারা ভালোবাসবে তাদের নিয়েই ব্যস্ত থাকবো। এই যেমন আমার মেয়ে, যাকে ছাড়া আমার চলে না আর আমাকে ছাড়া যার চলে না। তাই নতুন বছরে দূরের মানুষ দূরেই থাকুক, কাছের মানুষ কাছে থাকুক। নতুন বছরের সাথে, সাথে মেয়েটাও একটু, একটু করে বড় হয়ে যাচ্ছে। এখন তো স্নান করিয়ে দিতে হচ্ছে, খাইয়ে দিতে হচ্ছে, ঘুম পাড়িয়ে দিতে হচ্ছে। আর কদিন পরে হয়তো সেটাও আর করে দিতে হবে না। তাই মাঝে, মাঝে ভাবি সময় কত দ্রুত চলে যায়। ও আরও একটা জিনিস আমি ডিসাইড করেছি। সেটা হলো আমি যেমন চট করে রেগে যাই, তেমনি যখন কেউ আবার মিষ্টি, মিষ্টি করে কথা বলে আমি বিগলিত গঙ্গা হয়ে যাই তখন। সেটি আর করা যাবে না। এটা আমি বুঝে গেছি। আর যখন তারা এত মিষ্টি, মিষ্টি করে কথা বলে তখন আমি ভাবি যে সত্যি সে আমার জন্য এত কেয়ার করে, আমাকে এত ভালোবাসে। কিন্তু সেই দুদিন পরে আবার যে কে সেই, তার আসল রূপ আবার সে দেখিয়েই দেয়। তাই জন্য এবার আমি একদম ভেবেই নিয়েছি, যারা এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে অভিনয় করে, তাদের জীবনে আর অত বেশি গুরুত্ব দেওয়া যাবে না। আমি নিজে যেমন মনে যা মুখেও তাই, আমিও সেই ধরনের মানুষই পছন্দ করি। কিন্তু ওই হয় না অনেক রকমের, যে মনে একরকম আর মুখে একরকম, ওই সব মানুষ আমার পোষায় না। আর তাই জন্য বেশিরভাগ মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। তো আমি অনেক ভাবনা চিন্তা করে দেখেছি, সেসব আর অত বেশি যায় আসে না এখন আর আমার। এত কথা বলতে বলতে মেয়েকে তেল মাখানো হয়ে গেছে, স্নানও করানো হয়ে গেল। এখন গা হাত পা মুছিয়ে একটু সাজুগুজু করিয়ে দিই। কিন্তু আমার মেয়ে তো, তার হাতে কোনো কিছু না ধরিয়ে দিলে তিনি আমাকে কোনো কিচ্ছু করাতে দেবে না। ক্রিম মাখাতে দেবে না, কাজল পরাতে দেবে না। হাতে সবসময় কিছু না কিছু দিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে, তবে গিয়ে ওর সব কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি। তারপরে দেখো চিরুনি দেবে একা একা, এই জন্য আমাকে দুটো চিরুনি রাখতে হয়। ওর হাতে একটা চিরুনি আমাকে ধরিয়ে দিতে হয়, আর একটা চিরুনি দিয়ে আমি ওর চুল আঁচড়ে দিই। তাছাড়া আমাকে কিছুতেই চুলে হাত দিতে দেবে না, একা একা চিরুনি দিতে থাকবে। এইরকম এত পাকা বুড়ি একটা। তারপর ও একটু নিজের মতন খেলাধুলা করলো। তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখা। এই দেখো, এটা কি জানো তোমরা? এটা আমাদের ছাদে বেদানা গাছ লাগানো হয়েছে, সেখানে ছোট্ট একটা বেদানা এসেছে। তো যাই হোক, তারপরে মেয়েকে তো স্নান করানো হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে নিজেও খেয়ে দিয়ে যেই না একটু ওর কাছে গিয়ে শুয়েছি, অমনি দেখি চোখ খুলে দিয়েছে। তারপরে যাই হোক, আবার একা একাই দেখলাম চোখ বন্ধ করে নিল আস্তে আস্তে। তো তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে একটু আপেল সিদ্ধ খাইয়ে দিলাম। ও মোটামুটি ফল জিনিসটা খুব ভালোই খায়। অন্য কিছু খাওয়ার সময় ঝামেলা করলেও ফল দেখি কি সুন্দরভাবে খেয়ে নেয়। ফল খাওয়াতে কোনো ঝামেলা করে না। আগের দিনের ভিডিওতে তো তোমাদের দেখালাম যে বাড়িতে কেক বানানোর জন্য অ্যালুমিনিয়াম ফয়েল কিনে আনা হয়েছে। তো এখন মেয়েকে আপেলটা খাইয়ে ভাবছি কেকটা বানাবো এখন। তাছাড়া তো সময় হয় না। এই সন্ধ্যের পরেই যা একটু সময় হয়। তাই জন্য তাড়াতাড়ি করে ওকে আপেলটা খাইয়ে দিয়ে চলো কেক বানাতে যাব। তো এখন ওকে আপেল খাওয়ানো হয়ে গেছে। এখন ওকে সোয়েটার, টুপি, মোজা সব পরিয়ে একদম সেট করে দিয়ে ও দাদু দিদার কাছে ওকে দিয়ে দেবো। তারপরে চলো কেক বানাতে যাব। আগে আমি ৩-৪ বার কেক বানিয়েছি, কিন্তু যতবারই বানিয়েছি সেটা গ্যাসে বানিয়েছি। মাইক্রো ওভেনে বানানোর কোনো রকম অভিজ্ঞতা আমার নেই। আমি জানি আজকে ভুলভাল কিছু একটা হবে। তো এদিকে কেকের ব্যাটার আমার রেডি করা হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাটারের ভিতরেও কিছু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, তখন অল্প করে দিয়েছি, আর বেশিরভাগটাই ওপর দিয়ে দিয়ে দেবো। এবার চলো আসল জিনিসের পালা। আমি তো মাইক্রো ওভেনের কিচ্ছু বুঝি না, তাই সব দাদাই সেট করে দিয়েছে। তো ফাইনালি দিয়ে দেওয়া হয়ে গেছে মাইক্রো ওভেনের ভিতর। এখন দেখা যাক রেজাল্ট কি আসে। অপেক্ষা করতে থাকি। আমি জানি এটা পুরো ফালতু একটা কেক হবে। এর থেকে আমি যদি গ্যাসে বানাতাম অনেক ভালো হতো। তো তারপরে দেখছি মা এদিকে ওই যে কেকটা কিনে আনা হয়েছে বাজার থেকে সেটা কেটেছে, তাই সেখান থেকে এক টুকরো খেয়ে নিলাম। আর এদিকে এসব করতে করতে হয়ে গেছে আমার বানানো কেকটা। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটা খেতে ভালো হয়েছিল, কিন্তু জিনিসটা শক্ত হয়ে গেছিল। যাকগে, সে তো আর কিছু করার নেই। তারপরে দেখছি এদিকে মেয়ে তার দাদু দিদার সাথে একদম মন খুলে খেলা করে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।